নমস্কার বন্ধুরা, তো আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকে তোমরা বুঝতেই পারছো যে আমি আজ কোথায় যাচ্ছি। তোমরা ফার্স্ট ফটোটাতে তোমরা বুঝতে পেরেছো আশা করি। আদিয়োগী ব্যাঙ্গালুরু থেকে প্রায় 65 উত্তরে চিকবাল্লাপুর জেলায় অবস্থিত। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে গুগল ম্যাপে সার্চ করেও আসতে পারো। সেখানে টাইপ করতে পারো আদিয়োগী শিবা স্ট্যাচু চিকবাল্লাপুর লিখে অনুসন্ধান করলে এটি সঠিক স্থানে খুঁজে পাবে। এটি 2023 সালে 15ই জানুয়ারি উন্মোচন করা। কোয়েম্বাটুর মূর্তিটির মতোই এটিও 122 ফুট উঁচু এবং এই উচ্চতা যৌগিক সাংস্কৃতিক মুক্তি লাভের 112টি পথ এবং মানবদেহের 112টি চক্র নির্দেশ করে। এখানেও কোয়েম্বাটুরের মতো যোগেশ্বর লিঙ্গ এবং নাগ মন্দিরও রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় এখানে 14 মিটারের আলো ও শব্দ প্রদর্শনীয় হয়, যা আদিয়োগীর মানব জাতির প্রতি অবদানকে তুলে ধরে। প্রতিদিন সকাল 6টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে, যা প্রবেশ বিনামূল্য এবং তবে হ্যাঁ, এখানে পার্কিং চার্জটা লাগতে পারে। বেঙ্গালুরু এবং তার আশেপাশে বসবাসকারী মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক এবং পর্যটক কেন্দ্র হয়ে ওঠে, যারা যোগ ও ধ্যানের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি ও সুষ্ণুতা খুঁজেছে। এটি ভ্যালিয়াঙ্গারি পর্বতমালার পাদদেশে অবস্থিত, যা যোগ অনুশীলন ও ধ্যানের জন্য একটি শান্ত ও প্রাকৃতিক পরিবেশ তৈরি করে। এই মূর্তিটি যোগের বিজ্ঞান এবং গুরুত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এটি মানুষের যজ্ঞের ও মাধ্যমে নিজেদের সুষ্ণুতা ও অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে অনুপ্রাণিত করা হয়েছে। মূর্তিটি ইস্পাত দিয়ে তৈরি এবং এর ওজন প্রায় 500 টন। এরও পাদদেশে একটি ধ্যান কক্ষ রয়েছে। এছাড়াও এখানে সদ্গুরু দ্বারা প্রতিষ্ঠিত যোগেশ্বর লিঙ্গ রয়েছে, যা যজ্ঞ অনুশীলনকারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আজকে রবিবার, তাই দেখে এখানে প্রচণ্ড ভিড়। দেখুন কত পর্যটক এসেছে। সবাই তবে তোমাদের অবশ্যই এটা ধ্যান রাখতে হবে সকাল সকাল বেরোনোর, কারণ সূর্যের তাপ থেকে বাঁচতে তোমাদের অবশ্যই সকাল সকাল আসাটাই ভালো, আমি সেটা মনে করি। আর চারিদিকটা সুন্দর সুন্দর পাহাড়, চারিদিকটাতে এত
তবে অবশ্যই শেয়ার করবে তোমাদের এই ব্লগটি কেমন লাগলো। নতুন কিছু এক্সপ্লোর করব। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।